ভুল করে যদি আপনার ফেসবুক থেকে পোস্ট অথবা ভিডিও ডিলিট হয়ে যায়, তাহলে মূলত এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি কিভাবে ফেসবুকে ডিলিট হওয়া পোস্ট অথবা ভিডিও ফিরিয়ে আনতে পারবেন খুব সহজে। তো চলুন দেরি না করে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। লেটস গো। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে আসার পর আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর আপনার প্রোফাইলের ভিতরে ট্যাপ দিবেন। তো প্রোফাইলের ভিতরে আসার পর আপনার একটি পোস্টে যাবেন। যেমন ধরেন এই যে পোস্টটা আছে, এই পোস্টটা এটা হচ্ছে আমার রিলস ভিডিও পোস্ট। তো এটা আমি ডিলিট করে নেব। দেখেন ভালো করে। তো থ্রি ডট চাপ দিয়ে মুভ টু ট্রাস্ট, এই যে এটা আমাদের চাপ দিয়ে ডিলিট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অলরেডি কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে মূল বিষয় যে আমি এই যে ডিলিট হয়ে যাওয়া পোস্ট অথবা ভিডিওটা আমি কিভাবে ফিরিয়ে আনবো। তো চলুন সেই প্রসেসই দেখাই। তো ফেসবুকে থ্রি ডটে চাপ দেন। থ্রি ডটে চাপ দেওয়ার পর যেখানে সেটিং আইকন আছে, এই সেটিং আইকনে ট্যাপ দেন। তো ট্যাপ দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর দেখবেন অ্যাক্টিভ লগ নামের একটি সেটিং আছে, এই সেটিং এ ট্যাপ দেন। তো ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে ট্রাস্ট যে অপশনটা আছে, সেটিংটা আছে, এটাতে চাপ দেন। তো বন্ধুরা দেখেন, আমি যে ভিডিওটা ডিলিট করছিলাম ভিডিওটা কিন্তু অলরেডি এখানে এসে জমা হয়ে আছে। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে আবার পুনরায় প্রোফাইলে নিতে পারবেন। যেমন ধরেন আমি ওটাকে রেজিস্টার করে নিব। তো এই যে দেখুন, এটা মার্ক করার পর এখানে রিস্টোর লেখা আছে। তো রিস্টোরে চাপ দিবেন। দেখুন রিস্টোর টু প্রোফাইল, আবার অটোমেটিক রিস্টোর হয়ে প্রোফাইলে চলে যাবে। এখানে চাপ দিবেন। দেখুন বন্ধুরা, রিস্টোর হয়ে কিন্তু অলরেডি আমার প্রোফাইলে চলে গেছে। তো আপনাদের যদি পোস্ট অথবা ভিডিও ভুলবশত ডিলিট হয়ে যায়, তাহলে আপনারা এভাবে ফিরিয়ে আনতে পারবেন। তো দেখুন আমার প্রোফাইলের ভিতরে আমি যে পোস্টটা ডিলিট করছি সেটা কি আসছে নাকি একটু চেক করে নিই। এই যে দেখুন, অলরেডি বন্ধুরা আমার পোস্টটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন, এই দেখছেন তীরভাঙা ঢেউ, এই যে। তো বন্ধুরা, এই ছিল প্রসেস। যদি আপনাদের কারো ভুলবশত পোস্ট অথবা ভিডিও ডিলিট হয়ে যায়, তাহলে এভাবে ফিরিয়ে আনতে পারবেন। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।